নমস্কার বন্ধুরা, আমি আলপনা। আপনারা দেখছেন আমার ছোট্ট রান্নাঘর। তো আবারও চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। তো আজকে রান্না করব তরকার ডাল আর সাথে বানাবো রুটি। তো তরকার ডাল বানানোর জন্য কি কি নিয়েছি চলুন দেখাই। তো বন্ধুরা, এখানে আমি তরকার ডাল নিয়েছি। ডালটা আমি প্রায় 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দেখুন খুব সুন্দর করে ধুয়েছি। এটা 300 গ্রাম তরকার ডাল আছে। এখানে নিয়েছি 4টে ডিম, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচানো, পেঁয়াজ কুচানো, বাটার, কাসুরি মেথি, লবণ, চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সাদা তেল, তেজপাতা, দারচিনি, শুকনো লঙ্কা। তো রান্নাটা কিভাবে কি করি আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি তরকার ডালটা প্রেসারে সেদ্ধ করে নেব। তো আমি জল দিয়ে দিচ্ছি। জলটা আপনারা এইভাবে দেবেন, ডালটা সেদ্ধ হবে তো এরকম ডালের থেকে একটু জল ওপরে থাকবে, এরকমভাবে জল দেবেন। আমি এখানে লবণ একটু দিয়ে দেব, অল্প একটু লবণ দিয়ে দেব। বন্ধুরা, আমি ডালটা প্রেসারটা বসিয়ে দিয়েছি গ্যাসে। তো এক থেকে দুটো সিটি, মানে ডালের দুটো সিটি মেরে নেব, দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, ওপাশে তো আমি প্রেসার বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ করার জন্য। তো বন্ধুরা, ওপাশে তো আমি ডাল প্রেসারে বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হবে। তো আমি এখানে রুটিটা বানিয়ে নেব। এই যে আটা নিয়ে নিচ্ছি। একটু ময়দাও নেব, আজকে আটা ময়দা রুটি বানাবো। বন্ধুরা, আটা ময়দা দিয়ে রুটি বানালে খুব ভালো হয় খেতে। লবণ, অল্প একটু সাদা তেল দিয়ে দেব। তো অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আটা মাখানো হয়ে গেছে, আমি লেচিও কেটে নিয়েছি। এবার রুটিগুলো বেলে নেব। তো বন্ধুরা, রুটিগুলো বেলে নিচ্ছি। তো এইভাবে সমস্ত রুটিগুলো বেলে নেব। তো বন্ধুরা, রুটিগুলো বেলা হয়ে গেছে, রুটিগুলো আমি ভেজে নেব। তাওয়া বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে।
তো বন্ধুরা এইভাবেই সমস্ত রুটি ভেজে নেব। তো বন্ধুরা রুটি ভাজা সব হয়ে গেছে। তো এখন আমি প্রেসারটা খুলে দেখে নেব ডালটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন ডালটা সেদ্ধ হয়েই গেছে, এরকম খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তো বন্ধুরা তরকাটা বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। তো তেলটা গরম হয়ে গেছে, একটু চিনি দিয়ে দেবো তেলের মধ্যে। দারচিনি দিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দেব। রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা, দিয়ে মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, টমেটো কুচানোটা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দেবেন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু জল দিয়ে দেবো। দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব আবার। তো মশলাটা কষানো হয়ে গেছে। আমি ডিম আগে থেকে ভেঙে রেখেছিলাম, ডিমগুলো একটু ফেটে নেব।
দিয়ে এবার মশলাতে ডিমটা আস্তে আস্তে দেবো আর নাড়বো। এইভাবে ডিমটা দিতে দিতে নাড়বো। দেখুন ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমি ডালটা দিয়ে দেবো। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন ডালটাও ফুটে গেছে। তো আমি এখানে কাসুরি মেথিটা দিয়ে দেবো এবং হাত দিয়ে ডলে দিয়ে 5 মিনিটের মতন ফুটিয়ে নেব। তো বন্ধুরা 5 মিনিট পর দেখে নিচ্ছি। তো রান্নাটা হয়ে এসেছে। তো নামানোর আগে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা একটু মিশিয়ে নেব। ডালটা আমি নামিয়ে নেব। তো বন্ধুরা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি রুটি আর তড়কা, সাথে আছে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। বন্ধুরা এইভাবে আপনারা তড়কা বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগবে রুটির সাথে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে।